আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে এই ক্লিপগুলো দেখেন। এই যে ছেলেটাকে দেখতেছেন, এর ওয়েট ছিল আগে মাত্র 48 কেজি, বর্তমানে 62 কেজি। এরকম আরো প্রায় শত শত ট্রান্সফরমেশন হচ্ছে গত লাস্ট আপনার 6 মাসের ভিতরে করানো হয়েছে। সো যারা হচ্ছে ওজন বাড়াতে চান তাদেরকে আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে এরকম বাজারের সস্তা ওয়েট গেইন প্রোডাক্টগুলো না খাইয়া, নিজের লিভার কিডনিকে নষ্ট না করে কিভাবে ডাইটের মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমে ওজন বাড়াইতে পারবেন তার একটা সিরিজ আমি আপনাদেরকে উপহার দিতে চাই। সো এটাই হচ্ছে আজকের ফার্স্ট ভিডিও। যারা ওজন বাড়াইতে চান এবং নিজের চিকন রোগা স্বাস্থ্যকে মোটা করতে ওজন বাড়াবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে হয় কি, কারা ওজন বাড়াইতে পারে না, যাদের বডি টাইপ হচ্ছে একটোমর্ফ টাইপের, মানে হচ্ছে ফ্রেমটা খুবই সরু এবং চিকন এবং লম্বাটে থাকে, ওজন সাধারণত থাকে 42 কেজি, 45 কেজি, 48 কেজি, 50 কেজির নিচে এবং উচ্চতা থাকে 5 ফিট 7, 8, 9, 10 এরকম টাইপের। সো এই ধরনের ছেলেরা অনেক চেষ্টা করার পরেও ওজন বাড়াইতে পারে না। লাস্ট মাস ফেসবুকের বিভিন্ন প্রোডাক্ট দেখে সিদ্ধান্ত নেয় যে এইগুলো খাইয়ে এবার আমি ওজন বাড়াই ফেলবো। আর ওইগুলো থাকে সস্তা ডাইনামল বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ব্যান্ড সাবস্টেন্স, যেগুলো লিভার কিডনি সহ আপনার হচ্ছে পুরো শরীরে অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির জন্য দায়ী। সো এর জন্য আমি নিষেধ করছিলাম এই ধরনের প্রোডাক্ট কখনো কিনবেন না। আর এই ধরনের প্রোডাক্ট কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন। এর মধ্যে এই ভাইটি আমাকে বাইরের দেশ থেকে মেসেজ দিছে যে উনি প্রায় 7,000 টাকা প্লাস ওদেরকে পে করছে, বাট ওরা হচ্ছে ওনাকে নক দেয় বন্ধ করে দিছে। তো এইভাবে প্রতারিত হবেন না। তো এখন হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা আমি বলতে চাইছি যে আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে হচ্ছে সিম্পলাস্ট একটা ওয়ে আছে, যেটাকে সায়েন্স বেস ওয়ে বলে, সেটা হচ্ছে ক্যালোরি সারপ্লাস। এখন ক্যালোরি সারপ্লাস আপনি ডেলি যদি ধরেন, আপনার ডেলি ইনটেক বা ডেলি নেসেসারি যে ক্যালোরি, আপনি ধরেন হচ্ছে আপনার 5 ফিট 7 ইঞ্চি একটা ছেলে, আপনার ওজন হচ্ছে 48 থেকে 45 কেজি, আপনার ডেলি ক্যালোরি নেসেসারি হচ্ছে 2200 থেকে 2500। এখন আপনি সেক্ষেত্রে যদি 3000 ক্যালোরি খাবার ডেলি ইনটেক করেন বডিতে, তাহলে ডেফিনেটলি আপনার 500 ক্যালোরি হচ্ছে এক্সট্রা থাকতেছে। সো এক সপ্তাহে হয়ে যাচ্ছে প্রায় 3500 ক্যালোরি। দ্যাটস মিন হচ্ছে আপনার 3500 ক্যালোরি যদি ইনটেক আপনি এক সপ্তাহে রাখতে পারেন, আপনার প্রায় হচ্ছে 1 পাউন্ড ওয়েট গেইন হবে। আর যদি সেটাকে 7000 ক্যালোরিতে কনভার্ট করতে পারেন তাহলে 2 পাউন্ড, দ্যাটস মিন 1 কেজি ওয়েট গেইন হবে। তো এখন অনেকের বিষয়, এরপরেও হচ্ছে অনেকের ওয়েট গেইন হয় না। অনেকে বলে ভাই প্রচুর তো খাই, তারপরে কেন ওয়েট গেইন হয় না? তাদের ক্ষেত্রে নাম্বার ওয়ান, তাদের আইবিএস প্রবলেম থাকার সম্ভাবনা আছে। নাম্বার টু, তাদের লিভার অথবা ডাইজেশন সিস্টেমে প্রবলেম থাকার সম্ভাবনা আছে। এবং নাম্বার থ্রি, তাদের হয়তো তাদেরকে মনে হচ্ছে তারা প্রপার বা যথেষ্ট পরিমাণ খায়, বাট ঠিক মতো কিন্তু হচ্ছে না। কারণ তারা 3 বেলাই খায়, খাবারের পরিমাণটা হয়তো একটু বাড়ায় খায়, তারপরও হয় না, কারণ তাদের মেটাবলিজমটা ফাস্ট। তো বারবার খিদে লাগে অনেকে। এর মধ্যে আরেকটা টাইপ আছে যাদের হচ্ছে খিদেই লাগে না একদম, কারণ তারা হচ্ছে ওই লেভেলে আপনার ওই লাইফস্টাইল মেনটেন করে না। এক সময় খায়, খায় সময় তো যথেষ্ট পরিমাণ খায়, আর এরকমও সময় চলে যায় যে 4-5 ঘন্টা টানা খায় না, যার কারণে এরকমটা হয়। তো নাম্বার ওয়ান, আপনাকে ডেলি 6টা মিল করতে হবে। আপনি 3 বেলা খাবার খান, সেটাকে 6টা মিলে কনভার্ট করতে পারেন। হ্যাঁ, ধরেন হচ্ছে সকাল দুপুর রাত্রে খাইতেন, সেটা আপনি ধরেন সকাল, আপনি যদি ভোর থেকে সকালটা শুরু করেন, ফজরের পর আপনি একটা মিল নিতে পারেন, যেটা হাই প্রোটিন স্মুদি বা শেক হইতে পারে, যেটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে। নাম্বার টু, আপনার মিলটা হইতে পারে সিদ্ধ ডিম হইতে পারে, যেখানে 4-5-6টা সিদ্ধ ডিম থাকতে পারে, সাথে খেজুর, আদার্স ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে। এরপর 10টা-11টার দিকে আপনি ছোলা বুট খাইতে পারেন, অথবা সবজি রাখতে পারেন, ছোলা বুট খাইতে পারেন, সেটাও খুব ভালো। অথবা আপনি নাটস খাইতে পারেন। এরপরে দুপুরের দিকে আপনি কি খাইতে পারেন? দুপুরের দিকে সিম্পলি আপনি ভারী যে খাবার আছে, ভাত সবজি এগুলো খাবেন। সাথে চেষ্টা করবেন দুপুরের খাবার খাওয়ার পর যেন একটা দই খাওয়া যায়। এরপর হচ্ছে আপনার বিকেলের দিকে চাইলে, যদি সকালে আপনি ভাত খান তাহলে বিকেলের দিকে আপনি সিদ্ধ ডিম খান, 4-5-6টা সিদ্ধ ডিম খেয়ে ফেলেন। অথবা আপনি আরেকটা ওয়েট গেইন শেক বা স্মুদি যেটাকে বলে, ওইটা আপনি খান। এরপর হচ্ছে আপনি সন্ধ্যার খাবারটা চেষ্টা করবেন রাতে 8টা-7টার ভিতরে খেয়ে ফেলার, যাতে আপনার প্রপার একটা ডাইজেশনের টাইম থাকে। তো রাতে 7টা-8টার দিকে আপনার রাতের খাবারটা খেয়ে ফেলেন। তো দ্যাটস মিন এখানে প্রায় 5-6টা মিল হয়ে গেছে আপনার ইজিলি। সো এই ওয়েটা যদি আপনি ফলো করেন, আপনি ভালো পরিমাণ সার। এখন মিলগুলোতে কি ধরনের খাবার রাখবেন, এখানে আমি বেশ কয়েকটা ছবি আপনাদের দিয়ে দিব, এই ডেমো অনুযায়ী আপনি খাবার রাখতে পারেন চাইলে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে একদম সস্তা ওয়েট গেইন একটা ডেইলি ব্লগ দেওয়ার জন্য যে কি কি খাবার সারাদিনে কনজিউম করা যায়, যেহেতু আমার ওজন দীর্ঘ প্রায় 1.5 মাসের অসুস্থতার কারণে প্রায় 9 থেকে 10 কেজি ওজন আমার কমে গেছে। হ্যাঁ, যার কারণে আমার অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ। আমিও ওয়েট গেইন করবো এবং আপনাদেরকেও ওয়েট গেইন করতে আমি চেষ্টা করবো যে একটা প্রপার ভিডিও দেওয়ার জন্য, যে সকালে কী খাবো, রাতে কী খাবো, দুপুরে কী খাবো, ওই খাবারগুলো দিয়ে। এছাড়াও যারা ওয়েট গেইন করবেন তারা একটা মাল্টিভিটামিন এবং একটা ক্যালসিয়াম সাথে অ্যাড করতে পারেন, চাইলে জিঙ্ক অ্যাড করতে পারেন। এগুলো আপনার ওয়েট গেইনে খুবই হেল্প করবে। তাছাড়া ব্যায়ামের পাশাপাশি যদি ব্যায়াম করেন তাহলে সাথে একটা ক্রিয়েটিন নিতে পারেন। ক্রিয়েটিন আপনার ওয়েট গেইন বা মাসল গেইনের ক্ষেত্রে খুবই হেল্প করে। আর যাদের সামর্থ্য আছে অবভিয়াসলি আমি বলবো একটা প্রোটিন ইউজ করেন। দেখা যায় ডেইলি খাবার থেকে প্রোটিনের ইনটেকটা অনেকের ক্ষেত্রে ফুলফিল করা সম্ভব না, বাট 48-50 কেজি ওজন হলে ইজিলি সেটা করা যাইতে পারে। বাট যদি ওজন আরো বেশি হয়ে থাকে, লিন বাল করতে চান, মাসল মাস, সেক্ষেত্রে প্রোটিন ইউজ করতে পারেন। তো এটাই ছিল আপনাদের প্রতি আমার পরামর্শ। আর অবশ্যই ব্যায়াম করবেন যাতে আপনার একটা ভালো স্ট্রাকচার তৈরি হয় এবং ভালো মাসল মাস এনার্জি বডিতে থাকে। ধন্যবাদ সবাইকে।